রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক আসলে আর মাত্র ক আর মাত্র কিছুদিন পরেই আসলে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে এখনই মাঠ আস্তে, আস্তে অনেক গরম হয়ে গিয়েছে। তো বর্তমানে আসলে যে দলগুলো মাঠে আছে তো সবাই আসলে বাক্য বিনিময় করতেছেন এবং এই বাক্য বিনিময়ের কারণে আসলে বোঝা যাচ্ছে যে আসলে সামনে নির্বাচন আছে। তো এটা আসলে সবখানেই হয়। নির্বাচনের আগে আসলে নেতারা অনেক বক্তব্য দেন, অনেক জ্বালাময়ী বক্তব্য দেন। এটা দিতে হয়, না দিলে আসলে তাদের যে কর্মী আছেন, কর্মীরা কিন্তু তাদের স্পিড কমে যায় বা তারা আসলে ইয়ে করেন। তো আসলে কর্মীদেরকে আসলে উৎফুল্ল রাখতে হলে এইরকম বক্তব্য আসলে দিতে হয়। তো যাই হোক বর্তমানে আসলে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন তারেক রহমান। যদিও তিনি আসলে বিদেশে থাকেন অনেক দিন ধরে, তিনি বিদেশে আছেন কিন্তু তিনি খুবই আলোচিত ব্যক্তি এবং অনেকে আসলে ধরে নিচ্ছেন যে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় তাহলে তারেক রহমান হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। তো এরকম একটি সময়ে এসে আসলে তিনি প্রায়ই আসলে এখন অনলাইনের মাধ্যমে লন্ডনে বসে তিনি বক্তৃতা এবং বিবৃতি দিচ্ছেন। বিভিন্ন কনফারেন্সে তিনি বিবৃতি দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। তো যাই হোক আসলে ওনার একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। তো চলুন আমরা আসলে ওনার সেই বক্তব্যটি দেখি এবং বক্তব্যটি আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো চলুন আসলে ওনার বক্তব্যটি দেখি। অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 যদিও তিনি আসলে এখানে নাম মেনশন করতেছেন না, কাকে তিনি আসলে ইঙ্গিত করে কথা বলতেছেন, তবে যতটুকু বুঝতে পারতেছি তিনি আসলে জামায়াতকে ইঙ্গিত করে আসলে কথাটি বলতেছেন। তো আসলে তারেক রহমান আসলে আমার কাছে মনে হয় যে এখন কি জামাতকে উনার থ্রেট মনে করতেছেন কিনা এটাও আসলে মানে একটু ভাবার বিষয় আছে। এবং বিভিন্ন দেখলাম যে জরিপগুলো হয় নির্বাচনের আগে, তো বিভিন্ন জরিপে দেখলাম যে জামাত কিন্তু অনেকটাই আসলে এগিয়ে এসেছে এবং ভোটের যে পার্থক্য আছে, তো জরিপের মাধ্যমে যেটা আমরা দেখলাম যে প্রায় 4 থেকে 5% মানে পার্থক্য আছে বিএনপি এবং জামাতের ভোটে। এবং আসলে কিছু কিছু জরিপ আছে যেগুলো ভোটের আগে আসলে অনেক প্রভাব ফেলে। তো যেহেতু তিনি আসলে এখন এই বক্তব্যটি দিয়েছেন, যদিও আসলে তারা এক সময় জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিলেন এবং এক সময় আসলে তারা একসাথে সরকার গঠন করেছিলেন এবং তাদের সরকার থাকা অবস্থায় জামাতের 2জন মন্ত্রী আসলে সেই সময় তাদের সরকারে ছিলেন। তো যাই হোক সালে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করে, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে। এখন প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়েছে, কথা অনেক হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, কি? দেশকে আমাদের গড়তে হবে। এই দেশকে শহীদ জিয়া গড়েছেন। দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে, শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রপ্তানির দেশে পরিণত বেশ ভালো কথা বলতেছেন। ঠিক একইভাবে পরবর্তীতে 90 স্বৈরাচারের পরে এই দেশকে আবারও দেশনেত্রী খালেদা জিয়া করেছিলেন। 96 2001-এর পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে, একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে, দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠিয়ে নিয়ে এসেছিলেন।
যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে তো যাই হোক বন্ধুরা, আসলে আমরা তারেক রহমানের বক্তব্যটি দেখলাম এবং আমি আসলে ভিডিওর মাঝখানে আমি কথা বলেছি এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে উনি আসলে মানে জামাতকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছেন। তো আসলে এটা এখন আমরা শুনতে পারতেছি এবং জামাত তাদের আসলে স্লোগান হিসাবেই ব্যবহার করতেছে যে সব দেখেছি বারবার আর জামাত দেখবো এইবার, এইরকম সম্ভবত, আসলে আমি সম্পূর্ণ মনে নাই। তো এরকমই আসলে তাদের একটা স্লোগান আছে। তো তো আসলে একটি কথা আমি অনেকবার শুনেছি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তো আসলে সেটা দেখেছিও এই বাংলাদেশে এবং অন্যান্য সারা বিশ্বে আসলে রাজনীতির কিছুটা নিউজ টিউজ দেখে আসলে যেগুলো বুঝতে পেরেছি, কথাটা কিন্তু একদম মানে 100% সত্যি যে আসলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। তো তারেক রহমানের এই বক্তব্যের মাধ্যমে আবার আসলে এটি প্রমাণ পেলাম যে আসলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতির প্রয়োজনে কখন কে কার বন্ধু হবে এবং কখন কে কার শত্রু হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, আসলে সবকিছুর পরে এই যে এখন মানে বিএনপি মাঠে আছে, জামাত মাঠে আছে, আরো অন্যান্য ছোট ছোট দল মাঠে আছে। তো এটা আসলে গণতন্ত্রের সৌন্দর্য এবং আমি মনে করি আসলে এইরকম আহ, বিভিন্ন দল থাকবে এবং বিভিন্ন যদি বিভিন্ন দল যদি মাঠে থাকে এবং সক্রিয় থাকে তাহলে কিন্তু জনগণের আমি মনে করি যে অনেক উপকার হয়। কারণ জনগণ তাদের আসলে পছন্দের দল বেছে নিতে তাদের আসলে সুবিধা হয়। তো যাই হোক, আসলে গণতান্ত্রিক দেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি শুধু এটাই বলবো যে আসলে এই যে বিতণ্ডা বা বাকযুদ্ধ যেটি আছে সেটি যেন শুধুমাত্র মানে সভা সেমিনার এগুলো পর্যন্তই থাকে। এই বাকবিতণ্ডা বা এই যে বর্তমানে যে বাকযুদ্ধ যেটি আছে সেটি যেন মাঠ পর্যন্ত না গড়ায়। আহ আশা করবো আগামী নির্বাচন সুন্দর একটি নির্বাচন আসলে বাংলাদেশের মানুষ উপহার পাবে এবং আগামীতে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে এবং আমাদের দেশের সেই সরকারের মাধ্যমে অনেক উপকার হবে। তো এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।